দিনটি ছিল বৈশাখ মাসের এক সন্ধ্যা। বৈশাখ মাস মানে রীতিমতো ঝড় বৃষ্টি। এইরকমই এক ঝড় বৃষ্টির রাতে আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। প্রতিদিন সন্ধ্যার পরে ক্লাবে বেশ ভালোই আড্ডা জমে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, বাড়ি থেকে বেরোনোর সময় দেখি সাইকেলটা লিক হয়ে পড়ে রয়েছে। পুরো রাস্তাটাই হেঁটে আসতে হলো। ঠিক আছে, চল, এখন না হলে দেরি হয়ে যাবে। এই ঝড়ের মধ্যে দিয়ে বৃষ্টির ঝাপটা যেমন হোক করে বাঁচিয়ে যেতে লাগলাম, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। বাইরের এই দুর্যোগ সামলে যেমন হোক করে ক্লাবের সামনে এসে দাঁড়ালাম। ক্লাবের মধ্যে ঢুকতেই, কিরে বাবায়, আসতে এত দেরি হলো? আর বলো না জেঠু, বাইরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বেরোনোটাই অসম্ভব। যেমন তেমন করে এসে পৌঁছলাম। সবই তো বুঝলাম, এখন এখানে এসে বস। চা খাবি নাকি? আনাও। চা খেতে খেতে গল্পটা ভালোই জমবে। এই বিল্টু, 3টে চা নিয়েই তো। তা জেঠু, তুমি তো আগে রেলের চাকরি করতে, তোমার সাথে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেনি? ঘটেছিল বই কি, সে এক মারাত্মক ঘটনা। শোনো তাহলে। এই কয়েক বছর আগের ঘটনা। তখন আমি হিমাচল প্রদেশের বারগ রেলওয়ে স্টেশনে কাজ করি। রেল স্টেশন ছিল আমার কোয়ার্টার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সেখান থেকে প্রতিদিন আমাকে হেঁটে যেতে হতো। রাস্তাটা ছিল এক জঙ্গলের মধ্যে দিয়ে। আশেপাশের লোকজন এই জঙ্গলটা নিয়ে ভয় করত। লোকজন বলতো এই জঙ্গলে নাকি রাত 8টার পরে ভূতের আনাগোনা দেখা যায়। কিন্তু আমি এই জঙ্গলে প্রতিদিন আসা যাওয়া করতাম, কিন্তু কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও আমি সন্ধ্যা 6টার সময় কোয়ার্টারে ফিরতাম। কিন্তু একদিন ঘটলে এক ঘটনা। সেদিন আমার বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেল। আবার ফিরতে হতো সেই জঙ্গল থেকে। যদিও আমি ভূতের সেরকম বিশ্বাস করতাম না, কিন্তু তাও মনে তো ভয় একটা থাকে। এই ভয় নিয়েই সেই জঙ্গল ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম এক মেয়ের কান্নার আওয়াজ। আর একটু সামনে যেতেই দেখলাম মেয়েটি গাছের তলায় বসে কাঁদছে। কি হয়েছে? আপনি এত রাতে এই জঙ্গলে বসে কাঁদছেন কেন? আমার বাচ্চার হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসছে। আমার স্বামী ও বাড়ি নেই, আমাদের বাড়িটা জঙ্গলের ভেতরে, তাই আশেপাশেও কোনো লোক নেই। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনি কাঁদবেন না, চলুন আমি যাচ্ছি। সত্যি আপনি যাবেন? আপনি গেলে আমি খুব কৃতজ্ঞ থাকব। আচ্ছা, গ্রামের মানুষজন যে বলে এই জঙ্গলে নাকি ভূতের আনাগোনা আছে, আপনারা তো এই জঙ্গলেই থাকেন, এ ব্যাপারে শুনেছেন নাকি? আরে এসব কথাই কান দেবেন না। গ্রামে যে এসব গুজবকে ছড়ায় কে জানে। আমরা তো এই জঙ্গলে প্রায় 10 বছর ধরে আছে। ভূত তো দূরের কথা, ভূতে ছাড়াও দেখিনি। আমিও তাই ভাবি যে এত উন্নত গ্রামে আবার ভূত কোত্থেকে আসবে। আচ্ছা, আর কত দূর আপনার বাড়িটা? এই তো প্রায় চলে এসেছি। এই সামনের বাড়িটাই আমার বাড়ি। চলুন ভেতরে চলুন। এরপর ঘরের ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। যেন মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি সামনে যা দেখছিলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে দিয়ে দুটো মানুষ যাদের মাথা নেই, তারা ঘরের এপার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছে। আমি ডান পাশে তাকিয়ে দেখলাম যে মহিলাটার সাথে এতদূর আমি এসছি, সে হঠাৎ করে এক ভয়ানক পেতনিতে রূপান্তরিত হলো। সে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেলাম। সেই ভূতগুলো আমাকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে লাগলো। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন আমাকে পেয়ে খুব খুশি। তাদের আচরণ বলে দিচ্ছিল তারা যেন বহুদিন থেকে ক্ষুধার্ত। তারা যেন আমার রক্তের অপেক্ষায় ছিল। আমি কি করব বুঝতে না পেরে ওই দরজা থেকে সোজা দৌড়াতে লাগলাম। সামনে কি আছে কিছুই দেখছি না, শুধুই দৌড়াচ্ছি। হঠাৎ একটু সময় পরে আমি মাটিতে পড়ে গেলাম।
এবং সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি কোয়ার্টারের বেডে শুয়ে রয়েছি। পরে কর্মচারীর কাছ থেকে জানতে পারলাম যে আমি পূব দিকের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে কয়েকটি কৃষক মিলে আমাকে এখানে পৌঁছে দেয়। সেদিন কিভাবে যে আমি ওখান থেকে বেঁচে ফিরলাম তা আজও আমি জানি না।